নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। আগামী কয়েকদিন বাদেই আমাদের এই বছরের যে নির্দিষ্ট দিন, নির্দিষ্ট ডেট, এটা ফিক্সড থাকে, যেটা হচ্ছে বিশ্বকর্মা পুজো। এবং এই বিশ্বকর্মা পুজোর আমরা করে থাকি কারণ তিনি হচ্ছেন দেবশিল্পী, অর্থাৎ দেবতাদের বিভিন্ন আসবাবপত্র থেকে শুরু করে, অস্ত্র থেকে শুরু করে, এবং তার সঙ্গে সঙ্গে তারা কোথায় থাকবে, কি করবে, এবং তার যানবাহন থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই এই বিশ্বকর্মা অর্থাৎ তিনি হচ্ছেন দেবশিল্পী এবং তার কর্মদক্ষতা অপরিহার্য। এবং সেই জন্য বিশ্বকর্মা পুজো একটা নির্দিষ্ট দিন বছরের হয় এবং এটা ফিক্সড থাকে। এবং এই বিশ্বকর্মা পুজো বা বিশ্বকর্মাকে নিয়ে আমরা যদি অনেক অনেক ব্যাখ্যা রয়েছে, অনেক বিশ্লেষণ রয়েছেন, এবং তিনি কি করেননি, সর্বোপরি সর্বক্ষেত্রেই তার কিন্তু অপরিহার্যতা রয়েছে শিল্পকলার মাধ্যমে। কারণ শিল্প মানুষের, কারণ যে কোনো শিল্প বা কোনো শিল্পী মানুষের মনের প্রকাশ ঘটাতে পারে, মানুষের মনকে প্রভাবিত করতে পারে, মানুষের জ্ঞানকে প্রকাশ করাতে পারে তার শিল্পী কলার মাধ্যমে, তার শিল্পীর সেই ছোঁয়ার মাধ্যমে। কিন্তু বিশ্বকর্মা অর্থাৎ দেবশিল্পীর বিশ্বকর্মার জন্মবৃত্তান্ত বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের, কারণ মতনৈক্য রয়েছে। কারণ এখানে বলছে দেবশিল্পীর যে বিশ্বকর্মার এক ক্ষেত্রে বলা হচ্ছে যে তিনি তার যে জন্ম, সেই জন্মবৃত্তান্ত দু রকমের কারণ রয়েছে। কারণ এখানে বলছে যে সপ্তম বসু, আমরা জানেন আপনারা আমাদের অষ্ট বসু রয়েছে, তার মধ্যে সপ্তম বসু যিনি, সেই সপ্তম বসু প্রভাস এবং তার ধর্মপত্নী, তার ধর্মপত্নী কে ছিলেন না দেবগুরু বৃহস্পতির ভগিনী, মানে বোন, এবং সেই বোনের সন্তান হচ্ছেন বিশ্বকর্মা। আবার অন্য ক্ষেত্রে ব্রহ্ম বৈবট পুরাণ অনুযায়ী বলছে ব্রহ্মার মানুষ চক্ষু থেকে এই বিশ্বকর্মা সৃষ্ট। কেন সৃষ্ট হলো? মানে ব্রহ্মা বিভিন্ন ক্ষেত্রে সৃষ্টিকর্তা, অর্থাৎ তিনি সৃষ্টি করেছেন, কিন্তু তিনি সৃষ্টি করলে হবে না তো, তিনি দেবতাদেরকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে নিয়ে এসছেন, তাহলে তাদের তো বাসস্থান লাগবে, তাদের থাকার জায়গাটা চাই। একটা ক্ষেত্রে যুদ্ধের ক্ষেত্রে বা দেখানো যে সেক্ষেত্রে দস্যু দানবদের সঙ্গে বা অসুরদের সঙ্গে যে দেবতাদের যুদ্ধ হবে এবং সেই যুদ্ধে তো অস্ত্র চাই, তাহলে এগুলো কে বানাবে? তখনই কিন্তু তিনার মাথায় এসেছিলেন যে না, একজন শিল্পীর প্রয়োজন, এবং সেই শিল্পী তিনি তার চক্ষু মানুষ থেকে তিনি সৃষ্টি করেছিলেন। এবং সেই জন্য বলা হচ্ছে ব্রহ্মার মানসপুত্র এই বিশ্বকর্মা। এবং এই তিনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জিনিস, বিভিন্ন মন্দির দেখবেন যে সেখানে আপনি কিছুক্ষণ বসে থাকলেও আপনার মধ্যে শান্তি বিরাজ করবে। কারণ ওই যে প্ল্যান, ওই যে প্রোগ্রামিং, সেটা অনেক জায়গার অনেক ক্ষেত্রে দেখবেন যে সেটা বিশ্বকর্মারই স্থাপত্য। কারণ পুরীর যে জগন্নাথ দেবের মন্দির, সেটা স্বয়ং বিশ্বকর্মার স্থাপত্য, বিশ্বকর্মার সৃষ্টি। সেই জন্য কোনো মানুষ যদি আপনি সেই পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে কিছুক্ষণ বসে থাকেন, দেখবেন আপনার মধ্যে শান্তি বিরাজ করবে। এবং প্রত্যেক যে দেবতাদের বাসস্থান থেকে আরম্ভ করে, আসবাবপত্র থেকে আরম্ভ করে, সবটা কিন্তু এই বিশ্বকর্মাই সৃষ্টি করেছিলেন। তাই বলছে সৃষ্টির আদিতে এই বিশ্ব চরাচরে
এবং ব্রহ্মাণ্ড অখণ্ড ছিল, অর্থাৎ এই সারা ব্রহ্মাণ্ড দেখছেন এটা কিন্তু অখণ্ড ছিল, একটা ছিল, কিন্তু সেটাকে বিভিন্নভাবে সেটাকে খণ্ড বিখণ্ড করে সেটাকে উপযুক্ত পরিবেশ তুলে তৈরি করেছে এই বিশ্বকর্মা। সেটা দেবতাদের কিন্তু সঠিক জায়গা তৈরি করেছে বিশ্বকর্মাজি। এবং অনেক ক্ষেত্রে অনেক জায়গা, অনেক রকমের জায়গা রয়েছে যেগুলো সবটাই কিন্তু বিশ্বকর্মার অবদান রয়েছে। বলা হয় যে এই বিশ্বকর্মাজি তিনি জগতের শ্রেষ্ঠ এবং সর্বদ্রষ্টা শিল্পী ছিলেন। তিনি জগৎ কল্যাণার্থে নিজেকে সর্বদা চিন্তিত রাখতেন। মনে করা হয় যে অক্ষরের রূপ নির্মাতাও তিনিই ছিলেন এই বিশ্বকর্মা। তাই তিনি স্থাপত্যবিদ্যায় রচয়িতা, অর্থাৎ এই যে বাস্তুশাস্ত্র, যেটা এই বাস্তুশাস্ত্রের ক্ষেত্রে তিনি রচয়িতা করেছিলেন, তিনি লিখেছিলেন, তিনি বিভিন্ন ক্ষেত্রে তার বর্ণনা দিয়েছিলেন কোন জায়গায় কি করলে কোন ক্ষেত্রে পজিটিভ এনার্জি তৈরি হবে। এবং তার সঙ্গে সঙ্গে বলছে মাতা সরস্বতীর বরে তিনি হয়েছিলেন বাচস্পতি, অর্থাৎ তিনি তার মধ্যে যে এই গুণগুলো তিনি পেয়েছিলেন সেই গুণগুলো কিন্তু মা সরস্বতী তাকে দিয়েছিলেন। তার কর্মের গতি বলছে মনের গতিকে বাড়িয়ে দিয়েছিল, অর্থাৎ তার যে কর্মগতি মানুষের মনকে প্রভাবিত করেছিল, মানুষের মনকে আকৃষ্ট করত, মানুষের মনের স্বাচ্ছন্দ্যতাকে প্রস্ফুটিত করেছিল। এবং এই কর্মের গতি এবং তার সঙ্গে সঙ্গে বিশ্বের সকল সাধুকর্মের অধিষ্ঠাতা ছিলেন তিনি, অর্থাৎ এই সারা বিশ্বের যে কাজগুলো সঠিক, যেগুলোর মধ্যে কোনো রকমের ভুল ত্রুটি নেই, যেগুলো মানুষের অপকল্যাণে লাগতে পারে, যে কর্ম মানুষের উপকারে লাগে, সেই কর্মই তিনি পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন এবং সেটা করেছেন। এবং এই সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এই জন্য এই বিশ্বকর্মার আর এক নাম কিন্তু সাধুকর্মা। সমস্ত শিল্পের যে প্রকাশ আমরা দেখি বিভিন্ন ক্ষেত্রে, বলছে কৃষ্ণের দ্বারকা, অর্থাৎ দ্বারকাধীশে যারা গেছেন, এটা কিন্তু একটা ধাম, আমাদের 4 ধামের মধ্যে এক ধাম হচ্ছে দ্বারকাধীশ। এই দ্বারকাধীশের এই যে কৃষ্ণের যে দ্বারকাপুরী, কৃষ্ণ যেখানে রাজত্ব করতেন, রাজধানী ছিল, রাজসভা ছিল, সেই কৃষ্ণের রাজসভা কিন্তু এই বিশ্বকর্মা কিন্তু নির্মাণ করেছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে বিশ্বকর্মা সমস্ত দেবতা এবং দেবীদের অলঙ্কার তিনি তৈরি করেছিলেন, তিনি সৃষ্টি করেছিলেন, তিনি তার রূপ দিয়েছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে মহাদেব, অর্থাৎ দেবাদিদেব মহাদেব যে ত্রিপুরাসুরকে বধ করেছিলেন, যে ধনুক, সেই ধনুক কিন্তু এই দেবশিল্পী বিশ্বকর্মায় সৃষ্টি করেছিলেন। মহিষাসুর মর্দিনীর যে আপনি যে বল্লভ, অর্থাৎ যে মহিষাসুর বলা হচ্ছে দুর্গার হাতে যে অভেদ্য বর্ম থাকে, সেটা কিন্তু এই বিশ্বকর্মাই সৃষ্টি করেছিলেন। এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে দেবতাদের বিভিন্ন অস্ত্র থেকে আরম্ভ করে সব ক্ষেত্রে তার অবদান রয়েছে। এবং পরবর্তীতে যেটা দেখা গেছে যে বিভিন্ন ক্ষেত্রে সেটা লিপিবদ্ধ রয়েছে যে বিশ্বকর্মা এবং তার যে স্ত্রী অর্থাৎ বিরোচনা, তাদের 9টা সন্তান ছিল এবং এই 9টা সন্তানকে কিন্তু 9 ধরনের শিক্ষা দিয়েছিল। এই যে আমরা অনেক ক্ষেত্রে আমরা এই ভুল ত্রুটি করি যে একটা জাতক জাতিকাকে কোন ধরনের পড়াশোনা করালে তার জীবনের উন্নতি করবে, সেই অনুযায়ী কানেকশন, এবং তারা কিন্তু সেটা বুঝেছিলেন এবং সেই অনুযায়ী এই যে 9টা সন্তানের 9 রকমের শিক্ষা তাদেরকে প্রদান করেছিলেন এবং প্রত্যেকটাই কিন্তু শিল্প পূরণ, অর্থাৎ শিল্প সংক্রান্ত। কি নাম? প্রথম যে সন্তান
তার নাম ছিল মালাকার, তৃতীয় সন্তানের নাম ছিল কর্মকার, তৃতীয় সন্তানের নাম ছিল কংসকার, চতুর্থ সন্তানের নাম ছিল শঙ্ককার, এবং পঞ্চম সূত্রধর, ষষ্ঠ হচ্ছে কুবিন্দক, এবং সপ্তম হচ্ছে কুম্ভকার, আর অষ্টম হচ্ছে স্বর্ণকার, আর নবম হচ্ছে চিত্রকার। এবং এই সন্তানগুলোর কিন্তু নাম অনুযায়ী তাদেরকে যথাযথ শিক্ষা প্রদান করেছিলেন। শিল্প নিপুণে তাদেরকে কিন্তু সেই জায়গাটা তৈরি করেছিলেন। অর্থাৎ যিনি মালাকার ছিলেন তিনি কিন্তু দেবশিল্পী, দেবতাদের ক্ষেত্রে বিভিন্ন দেবতাদের যেগুলো লাগে, অর্থাৎ গহনাগাটি থেকে আরম্ভ করে সেইগুলো তিনিই তৈরি করতেন। এবং কর্মকার যিনি ছিলেন তিনি লৌহ শিল্পে অধিকারী করতেন, অর্থাৎ লৌহ দিয়ে, অর্থাৎ আয়রন, লোহা দিয়ে যে আসবাবপত্র থেকে আরম্ভ করে যা কিছু প্রয়োজন সেইগুলো তাকে পারদর্শী করা হয়েছিল। কংসকার যিনি ছিলেন তিনি কাঁসার শিল্পে পারদর্শী ছিলেন। শঙ্ককার যিনি ছিলেন শঙ্খ শিল্প, শঙ্খকে দিয়ে কিভাবে কি জিনিস তৈরি করা যায়। সূত্রধার যিনি ছিলেন তিনি কাঠের শিল্পে কাঠকে কিভাবে কাজে লাগিয়ে আসবাবপত্র থেকে আরম্ভ কি তৈরি করা যায়। কুবিন্দক যিনি ছিলেন তিনি কিন্তু বয়ন শিল্পে পারদর্শী ছিলেন। আর কুম্ভকার যিনি ছিলেন তিনি দেবশিল্পী, মৃত্তি, অর্থাৎ মাটি দিয়ে যে শিল্পকলা হয়, যে আপনারা চা খান যে ভাঁড়, প্রত্যেকটা জিনিস আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম, এইরকম মাটির শিল্প, মাটির থেকে তৈরি হয় এইরকম যা কিছু এই কুম্ভকারের কিন্তু সৃষ্টি ছিল। এবং স্বর্ণকার যিনি ছিলেন তিনি কিন্তু অলংকার শিল্পে পারদর্শী ছিলেন। আর চিত্রকার যিনি ছিলেন অঙ্কন শিল্পে পারদর্শী ছিলেন। এছাড়াও বিশ্বকর্মা এবং ঘিতিচার দশম সন্তান ছিল, এবং এই দশম সন্তানের যিনি ছিলেন তিনি কন্যা সন্তান ছিলেন, যার নাম দেওয়া হয়েছিল চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা তিনি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে, একে নিয়েও কিন্তু বিশ্বকর্মা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যেও পড়েছে, এবং তার ক্ষেত্রে বিভিন্ন শাস্ত্রীমূলক জায়গাও এসছে। তবু বলবো যে বিশ্বকর্মা যে আমাদের এই নির্দিষ্ট দিনে যে পূজা পাঠ হয়, বিশ্বকর্মার হাতে দেখবেন দাঁড়িপাল্লা থাকে। এই দাঁড়িপাল্লার একটা নির্দিষ্ট পয়েন্ট নির্দিষ্ট করে নির্দিষ্ট জায়গায় থাকে, আর দুদিকের ভার বসানো হয়। অর্থাৎ বলছে দাঁড়িপাল্লার একদিকে থাকে জ্ঞান আর অপর দিকে থাকে কর্মের মান। অর্থাৎ কেউ যদি জ্ঞান অবহেলা করে তাহলে কর্মর মানকে উন্নতির জায়গায় নিয়ে যেতে পারবে না। আবার কেউ যদি ভাবে যে আমার জ্ঞান নেই, কারণ সে তো নির্বোধ, তার জ্ঞানের জায়গা, তার কর্মের জায়গাটা কতটা প্রভাবিত করবে, কতটা ভালো জায়গায় নিয়ে যাবে। সুতরাং জ্ঞানহীন বা জ্ঞান কম হয়ে গেলে তাকে জন্য কোনো বড় কিছু দায়িত্ব দিয়ে দিলে কিন্তু সে সবটা ভুল করবে, ভুলে ভরা হয়ে যাবে জিনিস। সেই জন্য দুটোই কিন্তু সঠিক থাকা প্রয়োজন। সেই জন্য দাঁড়িপাল্লার দুই দিকেই যে ভার বসানো হয়, একদিকে জ্ঞানের জায়গা, আর একদিকে সেই জ্ঞানকে কিভাবে কাজে লাগিয়ে আপনার ক্ষেত্রে জীবনের কর্মদক্ষতা তৈরি করবেন সেটাকেই ইঙ্গিত করে এই দাঁড়িপাল্লার মাধ্যমে, এবং সেটা বিশ্বকর্মার হাতেই থাকেন। সেই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে বিশ্বকর্মার অবদান আমাদের চারিদিকে যা দেখছেন সব ক্ষেত্রে রয়েছে। এবং আপনি আপনার গৃহের যে বাস্তু দোষ আমরা বলি না, এই বাস্তু দোষের সঠিক নিদর্শন কিন্তু সেই বিশ্বকর্মায় দিয়ে গেছেন। তাই আপনার ক্ষেত্রে বাস্তুটা কোথায় কি হলে পারে ভালো হবে, তার নির্দেশনা অনুযায়ী যদি আপনি চলতে পারেন তাহলে অবশ্যই আপনার বাস্তু জায়গা ঠিক থাকবে। যদি ভুল হয় তাহলে আপনার ক্ষেত্রে বাস্তু নেগেটিভ এনার্জি ক্রিয়েট হয়ে যাবে এবং বাস্তু দোষ হয়ে যাবে। সেই জন্য এই নির্দিষ্ট দিনটা খুব শুভ যোগ রয়েছে আপনি আপনার বাস্তুকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তার জন্য বিভিন্ন প্রতিকার, বিভিন্ন প্রতিবিধান রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে সঠিক পূজা পাঠও রয়েছে। যাই হোক, সকলে ভালো থাকবেন, এবং আগামী এই নির্দিষ্ট দিনটাকে আপনার বাস্তুতে সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, এবং পারলে আপনার বাস্তুর সামনের যে মেন গেটটা আছে দুই দিকে স্বস্তিক চিহ্ন রেখে দিকে আপনি সেই দিন থেকে শুরু করুন, এবং আপনার বাস্তু যাতে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ না করতে পারে। যাই হোক, সকলে ভালো থাকবেন।
আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।